আজকের এই ভিডিওটা কিন্তু খুবই দুঃখজনক একটা ভিডিও। তো আমার এই ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজকের আগে আমি এরকম ভিডিও কোনোদিনও পোস্ট করছি না, তো ফার্স্ট টাইম মানে পোস্ট করলাম। আর মানে খুবই খারাপ একটা খবর। তো আমার পাশের বাড়ির একজন আমার দাদু মারা গেছেন, তো দাদুর শ্রাদ্ধ। তো শ্রাদ্ধের কিছু মানে সুন্দর মুহূর্ত ভাবলাম ভিডিও করিয়ে রাখি, তো আর সবার সঙ্গে ভাবলাম শেয়ার করি, তো শেয়ার করলাম। তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, আমি তুলি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো বন্ধুরা, ঘুম থেকে উঠার পরে তো সব মেরার মানে ডেইলি রুটিন তো তাকেও কিছু করার নাই। যারা যারা বাইরে ডিউটি করে তারারও ঘরের মধ্যে এই কাজটা থাকে, আর যারা ঘরও করে তারা তো আর করেও কিছু করার নাই। আর সবেও তো করে ঘর ঝাড়ু মারা, ঘর মুছা, বাসন ধোয়া, মানে ঘর গুছিয়ে রাখা, এটা তো সব মেরার কাজ। যত বড় চাকরি করুক না কেন ঘরের মধ্যে তো কাজ থাকেও। তারপরে আমি তো ঘুম থেকে উঠলাম, ঘর মানে রাত্রের বাসন আসছিল মাজলাম। তারপরে তো বাইরে কাপড় উপর আসলো ভিজা নিয়া দিয়াই গেছি। তারপরে ভাবলাম ঘরটা ঝাড়ু দিয়া ঘর মুছাইলাই আর সকাল সকাল কাজ শেষ করিলাই তাড়াতাড়ি। তো আমি তো ঘর ঝাড়ু মারি দিছি, মারার পরে তো ভাবলাম ঘরটা মুছাইলাই একটা একটা করে তো শেষ করিলাই। আর দাদুর তো শ্রাদ্ধের মধ্যে তো যাইতে লাগবো, কত মানুষ আইব। আর আমি তো ভাবলাম একটু তাড়াতাড়ি যেতাম, ওটা লাগে মানে তাড়াতাড়ি কাজ শেষ করলাম। আর তো ঘর তো ঝাড়ু মারি দিছি দেখতে তো ফাইরাই। আর তারপরে লাগে গেলাম ঘর মুছাইতে। আর ঘর আমার মোটামুটি মুছানো হয়ে যায়। ঘর মুছানোর পরে রান্নাঘর মুছাইয়া বারান্দাটা মুছাইয়া সানটান হরিয়া ইয়ে ঠাকুর দিয়া যাইমু শ্রাদ্ধে। তো আমি তো ঘর মুছানি মোটামুটি কমপ্লিট হয়ে যায়। আর আমার মতো এরকম ডেইলি ঘর মুছার অভ্যাস কার কার আছে কমেন্ট করে জানাইও। তো আমি তো ডেইলি ঘর না মুছাইলে এখানে জানি না আরাম লাগে না আমার। আর সবে কিন্তু ডেইলি ঘর মুছায় না, কিন্তু আমার এটা অভ্যাস খুব বাজে। তো জানি না খারাপ না ভালো, আমার কাছে তো খারাপ নয়, আমার কাছে তো ভালো। সবে কিন্তু ঘর মুছায় না, আমি তো না মুছাইলে ভালো লাগে না ওটাও আর কি। তো সানটান করে রেডি হয়ে একদম ঠাকুর দিলাইছি। দেখো ঠাকুর দিয়া ভাবলাম একটা ছোট্ট ভিডিও করি। আর ঠাকুর দেওয়ার সময় ভিডিও করে না, এখানে কি ভিডিও তো লম্বা হয়ে যাইব ওটার লাগে। তারপরে সানটান করিয়া কাপড় উপর বাইরে দিলাইছি। আর এই দেখো দাদুর শ্রাদ্ধের মানে মানুষের খাওয়া নেই মনে হইতো যে, এই কারণে এটার লাগিয়ে রান্না আর খাওয়ার মানে লাগিয়ে এই কারণে একটা প্যান্ডেল বানানো হয়েছে। আর এই দেখো প্যান্ডেলটা কীরকম হয়েছে কমেন্ট করে জানাইও তো যারা যারা ভিডিওটা দেখায়। আর কয়েকদিন থেকে এত বৃষ্টি দেয় তা মানে হওয়ার মতো নয়, খারি দেখে এরকম বৃষ্টি দেয় কমেন্ট করে জানাইও তো। আর আই গেছি দাদুর ঘরও। তারপরে দেখো আইয়া সারালে তো এখানে দিচ্ছেন খই চিরা, কিন্তু দই চিরা মিষ্টি প্লেন দিচ্ছেন। তো আমরা খাইরাম কয়েকজন বইছি আর তো ভর্তি মানুষ হয়েছেন। আর এই দেখো কীর্তনও স্টার্ট হয়ে গেছে। তো কীর্তন দেখলাম এখানে মানে দলগ্রামের কীর্তনীরা কীর্তন হররা। তো কীর্তন বসে বহুত সুন্দর হয়েছে, ভালো লাগছে। তারা কীর্তন খাই দেখছো কমেন্ট করে জানাইও তো। আর আমার আজকের এই ভিডিওটা যারা যারা দেখায় ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলিও না। যে যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো। আর কীর্তনগুলো কীরকম আর কমেন্ট করে কিন্তু জানাইতে ভুলবাই না যারা যারা ভিডিওটা দেখায়। আর আমার এই ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল আবারও কইরাম। আর আজকের এই ভিডিওটা অতটুকু আর লম্বা না করে এখানেও শেষ করাম, আবারও দেখাইব নেক্সট ভিডিওতে। সব ভালো থাকো সুস্থ থাকো।